বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। 1862 সালে এই রেলওয়ে জংশনটি স্থাপিত হয়। এইখান থেকে জগতি পর্যন্ত রেলওয়ে জংশন করা হয়েছিল। খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার এই পোড়াদহ জংশন স্টেশনটি 163 বছর আগের এই জংশন স্টেশন। ভাই ভাবা যায় 163 বছর আগের এই জংশন স্টেশনে দাঁড়িয়ে আমি এখন এই যুগে 2025 সালে এসে ভিডিও করছি। এটা আসলে আমার কপাল। একাধারে 4টা ট্রেন এই স্টেশনে দাঁড়াতে পারবে ভাই। এইখানে ঢাকার লাইন আছে আলাদা এবং ঈশ্বরদীর লাইন আলাদা আছে। আজকে এই ভিডিওর সঙ্গে থাকুন এবং পুরা দমে পুরাদহ রেলওয়ে জংশন স্টেশনটি দেখতে থাকুন। গুড মর্নিং পাকশি রেলওয়ে স্টেশন পাড়ি দিচ্ছিলাম। এখানে কিছু পর্যটকরা এসে এই পাকশি স্টেশনে নেমেছে। তারপরে আমাদের লাল মানিক এই যে দাঁড়িয়ে আছে হার্ডিং ব্রিজ, এই হার্ডিং ব্রিজ দিয়ে আমরা পার হচ্ছি। এখন চলে যাব সরাসরি ভেড়ামারার উপর দিয়ে পুরাদহ রেলওয়ে স্টেশনে। আজকে ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছি বন্ধুরা। এই ট্রেনে করে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেনে করে সবসময় যদি ঘোরা যেত ভালোই লাগতো। তো যথারীতি আমরা সকালবেলা এই পুরাদহ রেল জংশন স্টেশনে চলে এসেছি। পুরাদহ রেল জংশন স্টেশনটি অনেক বড়, দেখতে ভালোই লাগছে। প্ল্যাটফর্ম 2 দিয়ে আমি পুরো স্টেশনের ভিডিওটি মানে সম্পূর্ণ স্টেশনটি আমি দেখানোর চেষ্টা করব। সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহী টু খুলনা এই ট্রেনটাতে করে আসলাম। মূলত আমাদের কুষ্টিয়া শহরের পাশেই পুরাদহ রেলওয়ে জংশন স্টেশন। তো পুরাদহ রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ দেখতে পাচ্ছেন। এই ওভারব্রিজটা এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, ঈশ্বরদী থেকে মধুমতি ট্রেনটি যেটা দেখতে পাচ্ছেন সাগরদাড়ি এক্সপ্রেস এখন সোজা চলে যাচ্ছে। এই জায়গায় এসে আবার ওইটা ব্যাক এসে তারপরে ঢাকার লাইনে চলে যায়। এই যে ঢাকার লাইন, এই লাইনটা হচ্ছে ঢাকা, এই দিয়ে সোজা চলে যায়। ধন্যবাদ। সোজা চলে যাবে, এটা ঢাকার লাইন। এই সোজা চলে যাবে ঢাকা। তো কিন্তু মূলত এই দিক দিয়ে যে চলে যাচ্ছে দক্ষিণবঙ্গে খুলনার দিকে চলে যাচ্ছে, এইভাবেই কিন্তু আমাদের পুরাদহ জংশনটি মানে সেট আপ করা। আবার খুলনা থেকে যারা ট্রেনগুলো আসে সরাসরি ওই লাইনে এই লাইনে না যে সরাসরি এই লাইনে চলে আসে। এই লাইন দিয়ে সোজা আবার ঢাকার লাইন ধরে ওরা। আবার ঢাকা থেকে যারা সরাসরি চলে যাচ্ছে খুলনাতে, এইখান থেকে আবার ঈশ্বরদী ঢাকার ট্রেনগুলো আবার ঈশ্বরদী ধরবে না। তো মোটামুটি এই ট্রেনটা ঈশ্বরদী থেকে আসলো, মানে রাজশাহী থেকে ঈশ্বরদী হয়ে সোজা চলে যাচ্ছে খুলনাতে। টাটা, আবার দেখা হবে। 1862 সালে যখন এই রেলওয়ে জংশন স্টেশনটি স্থাপিত হলো, এর পরবর্তী ধাপে 1878 সালে পুরাদহ জংশন স্টেশনটি পুরাদমে জংশনে পরিণত হলো। কিসের জন্য জানেন? এইখান থেকে ভেড়ামারা পর্যন্ত রেল লাইন বর্ধিতকরণ করা হয়েছিল। এর পরবর্তীতে যেহেতু প্রথমে জগতি পর্যন্ত করা হয়েছিল, তারপরে এই লাইনটা যখন বর্ধিত করা হলো ভেড়ামারা পর্যন্ত, তখনই এই পুরাদহ রেলওয়ে জংশনটাকে পুরাদমে জংশন বলা হলো। এখন বর্তমানে এই জংশন স্টেশনটির এত পরিমাণ মানে গুরুত্ব, বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন স্টেশন। এইখান থেকে এত পরিমাণ ট্রেন দক্ষিণবঙ্গে বলেন উত্তরবঙ্গে বলেন যত ট্রেন আছে, আমি নাম বললে অনেকগুলো নাম চলে আসবে, কিন্তু এখন আমি নামগুলো বলতেছি না। কিন্তু এখান থেকে এত পরিমাণ ট্রেন যাতায়াত করে যে ভাই আপনি বিশ্বাস করবেন না। ব্রিজ তৈরি হচ্ছে, এটা এখনো রেডি হয় নাই। এটা প্রথম মানে তৈরি হচ্ছে এই স্টেশনের জন্য। দেখুন না কি কার্ভ একটা স্টেশন। এই কার্ভ স্টেশনের এটা ঈশ্বরদী লাইন, আর এদিকে চলে গেছে হচ্ছে খুলনা। এই যে এটা খুলনা চলে গেছে, আর এটা ঈশ্বরদী। এই লাইনটাই ভাগ হয়ে এই বিল্ডিংয়ের ওই পারে চলে গেছে ঢাকার লাইন হয়ে। তো এই যে এটা হচ্ছে কর্তব্যরত স্টেশন মাস্টারের কাউন্টার। এখানে ট্রেনের বিভিন্ন তথ্য দেওয়া আছে। টিকিট কাউন্টারের ভিতরে প্রথম শ্রেণীর বিশ্রামাগারও রয়েছে। এই যে গাড়ির সব কিছুই দেওয়া আছে। টিকিট কাউন্টার। এখানে যে ট্রেনগুলো যায় এক নজরে দেখতে থাকুন। কপোতাক্ষ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি, সাগরদাড়ি, চিত্রা, টুঙ্গিপাড়া, বেনাপোল, অর্থাৎ কতগুলো ট্রেন। সব ট্রেন কিন্তু এই স্টেশনে থামতেই হবে। আর যদি মেইল এক্সপ্রেসগুলো থাকে তো রকেট এক্সপ্রেস, নকশিকাথা কমিউটার, মহানন্দা এক্সপ্রেস, লোকাল
মানে অনেকগুলো ট্রেন ভাই। যে লাইন সেই স্টেশন থেকে এখন ঢাকার স্টেশনের দিকে চলে আসছে, এটা স্টেশনের মাধ্যমেই বের হয়ে চলে আসছে। এই যে দেখুন, এই যে এইটা হচ্ছে ঢাকার লাইন, এই সোজা চলে গেছে ফরিদপুর হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা। এটা আমাদের ঈশ্বরদী থেকে একটাই ট্রেন আসে, সেটা হচ্ছে মধুমতি, রাজশাহী থেকে ঈশ্বরদী হয়ে ঢাকা আসে, এখানে এসে লাইন পরিবর্তন করে, এই পুরাদহ রেলওয়ে স্টেশনে এসে লাইন পরিবর্তন করে। আর এইভাবেই বর্তমানে ট্রেনটি চালু আছে, রাজশাহী টু ঢাকা মধুমতি এক্সপ্রেস। এই যে এইখান থেকে আবার যারা ঢাকা থেকে আসতেছে তারা আবার সরাসরি এই দিক দিয়ে চলে যাচ্ছে একদম খুলনাতে। স্টেশনটি দুই ভাগে ভাগ করা, অনেক বড় একটা স্টেশন। এই স্টেশনটা দিয়েই দক্ষিণবঙ্গের সাথে ঢাকা কানেক্টেড হয়েছে, এই পদ্মা সেতুর সাথে কানেক্টিং। কত মানুষ স্টেশনে থাকে, সামনে রেলগেট, ছোট্ট একটা রেলগেট। পুরাদহ রেলওয়ে স্টেশন থেকে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এই সকল ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই সকল ভিডিও বেশি বেশি শেয়ার করলে মানুষের কাছে বাংলাদেশের স্টেশন ঐতিহ্য তুলে ধরা যায়। এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।